লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2021 সালে মা বোনেদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাম্প্রতিক লক্ষ্মীর ভান্ডারের জালিয়াতির জন্য কড়া পদক্ষেপ নবান্নের। এপ্রিল মাসের টাকা দেওয়ার আগে নতুন শর্ত জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এপ্রিল মাসের টাকা পেতে হলে মা বোনেদের কিছু শর্ত মানতে হবে। আর যদি এই শর্ত না মানেন তাহলে এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এছাড়াও যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, সেই সমস্ত মহিলাদেরকে কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে সে বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা। তো এপ্রিল মাসের টাকা দেওয়ার ক্ষেত্রে কি নতুন শর্ত জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, সেই সমস্ত মহিলাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল হচ্ছে। এপ্রিল মাসের টাকা পেতে নতুন শর্ত নবান্নের। তো এই এপ্রিল মাসের টাকা পেতে নবান্ন থেকে কি নতুন শর্ত দেওয়া হয়েছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য খারাপ খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের। 2021 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো একাধিক সরকারি প্রকল্প আছে। তবে রাজ্যের সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা 1200 টাকা করে ভাতা পেয়ে থাকেন। তবে এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে নবান্নের। বিশেষ করে যারা পুরানো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী রয়েছে, তারা এই শর্ত না মানলে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু কি সেই শর্ত, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন চালু হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। তবে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে মা বোনেরা 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ডও রয়েছে, সেগুলো পূরণ না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করলো। আর এই শর্ত পূরণ করবে যারা, একমাত্র তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের আরও যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেই সমস্ত প্রকল্পগুলির টাকা কোনো কারণে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর সেই কারণেই রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছেন। তো কি সেই নতুন শর্ত, চলুন এবার আমরা দেখে নেব। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আধার কার্ডের লিঙ্ক যদি না করা থাকে তাহলে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। 2 নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। 3 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল আবেদনকারী ভুল জাতিগত শংসাপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদেরও টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও 4 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে KYC আপডেট করা রাখতে হবে, না হলে আর এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই সমস্ত শর্তগুলিকে মানতে হবে, অন্যথায় আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে আর পাবেন না। তো এবার আমরা দেখে নেব যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে বিগত দুয়ারে
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদেরকে কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, সে বিষয়ে কি আপডেট রয়েছে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য খুশির খবর, কারণ ইতিমধ্যে আপনাদের সকলেরই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের প্রত্যেকেই এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে। আর এমনটাই বিভিন্ন সূত্র মারফত থেকে জানা যাচ্ছে।